গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে মঙ্গলবারের সকাল। এটা আগের মঙ্গলবারের ভিডিও। আসলে মাঝখানে কয়েকটা দিন না পিছিয়ে পড়েছি, যেহেতু কয়েকদিন কথা বলতে পারিনি, সেই জন্যই আর কি। কেন পারিনি আর কেন পিছিয়ে পড়েছি সেটাও বলছি। যাই হোক, সকালবেলা উঠে না পরীর জন্য স্কুলের টিফিন বানাবো আর তার সাথে সারাদিনের রান্না একেবারে কমপ্লিট করে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো ডালটা করে নিচ্ছি। একেবারে সমস্ত রান্না আজকে সারাদিনের কমপ্লিট করে নেবো সকালবেলায়। সাধারণত সকালবেলা পরীর টিফিনটাই আগে বানিয়ে দিই, তারপরে যেটুকুনি বাকি থাকে বেলার দিকে করে নিই। আর আজকে কিন্তু সেটা করলে চলবে না। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ঘরের কাজ কমপ্লিট করে না আবার একটু বেরোবার আছে। আর এদিকে দেখো আমি একটু মুসুর ডাল বসিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু করেছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা খেতে বেশ ভালোই লাগে। নিরামিষও করে থাকি মাঝে মাঝে, তবে অধিকাংশ দিনই না পেঁয়াজের ফোড়ন দিয়ে করে থাকি। আর সকালবেলার ওয়েদারটা না বেশ হালকা ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে। পশ্চিমবাংলাতে এখনও বেশ ভালো গরম রয়েছে, সবার মুখেই শুনছি পশ্চিমবাংলা প্রচণ্ড গরম। কিন্তু এখানে ব্যাঙ্গালোরে না বৃষ্টি যেহেতু প্রতিদিনই এখন হচ্ছে, প্রায় অধিকাংশ দিনই বিকাল হলেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য সকালবেলাটা ঘুম থেকে উঠে দেখছি বেশ হালকা ঠান্ডার ভাব রয়েছে। একটা ফুলাতা জামা গায়ে দিয়েছি, হালকা যেহেতু ঠান্ডা লাগছে। আর এখন বাজে ওই 6:30 মতন বাজে। সকালের দিকটা একটু হালকা ঠান্ডা যেহেতু রয়েছে, আর বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর রয়েছে। তবে ঘরের পাশেই যেহেতু বাড়ি হচ্ছে না, মানে সকাল 6টা 6:30 থেকেই শুরু হয়ে যাচ্ছে আওয়াজ। চারিদিক থেকে নানান রকমের আওয়াজ হতে থাকছে, কখন গ্রিল মেশিন চলছে, কখন কাঠ কাটার আওয়াজ, তো কখন আবার বোরেল তৈরি হচ্ছে। এত অতিরিক্ত আওয়াজ হচ্ছে চারিদিকে, কী আর বলবো, কোনো কথা বলার আর উপায় থাকে না। আর এখানে তো দেখো বাঁধাকপির তরকারি করবো বলে না আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। এখন এবার মশলাটা কষে নিয়ে আর তরকারিটা বসিয়ে দেবো। আজকের ব্লগটা সাধারণ দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আর কোনো বিষয় নিয়ে বকবক করিনি। এক বন্ধু বলেছিল তুমি সকাল থেকে সারা দিনের একটা ব্লগ শেয়ার করবে, কোন টাইমে কি করছো না করছো। সেই জন্য আজ একটা সাধারণ দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও সারা দিনের ভিডিও তুলতে পারিনি, দুপুর পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। সকালের থেকে বাঁধাকপির তরকারি করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। বাঁধাকপি কাটতে তো একটা সময় লাগে, তার সাথে আবার তরকারিটা বানাতেও কিন্তু সময় লেগে যায় অন্য রান্নাবান্নার তুলনায়। যদিও কপিটা রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, তবুও তরকারিটা বানাতে একটু সময় লেগে যায়। তাড়াহুড়ো করছিলাম, পরি স্কুলের টাইমের মধ্যে আবার তো রেডি করে দিতে হবে, একা হাতে সমস্তটা করা। আর এখানে দেখো রুটিও করে নিচ্ছি, পরি টিফিনেতে রুটি নিয়ে যাবে, রুটিটা খেয়েও যাবে। আর ভাতটা দুপুরের জন্য বানাবো, সেই জন্যই বাঁধাকপির তরকারিটা করছি, যাতে রুটি দিয়ে আর তার সাথে ভাত দিয়ে দুটোই আর কি খাওয়া যায়। সাধারণত পরীকে পরোটাই বানিয়ে দিই, কেননা রুটি দিলে কি জানো তো ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না। ওই জন্য আজকে কী করেছি, রুটিতে একটু ঘি লাগিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে গেলেও রুটিটা নরম থাকে। আর এমনি যদি রুটি দেওয়া হয়, যত যেমন ভালো কৌটোই কিনি না কেন, গরম তো থাকেই না, উল্টে আবার রুটি শক্তও হয়ে যায়, খেতে পারে না দুপুরবেলা। সেই জন্য আজ একটু ঘি লাগিয়ে দিয়েছি। আর বাচ্চাদের খাবারে একটু করে ঘি দেওয়া ভালো তেলের থেকে। তেল দিয়ে যে পরোটা বানিয়ে দিই তার থেকে তো ঘি দেওয়া ভালো। দেখো এখানে টিফিন বক্সটাও আমি গুছিয়ে দিচ্ছি, পরীকে স্কুলে দিতে যাব। এদিকে পরীও তাড়াতাড়ি করছে, মামা চুলটা বেঁধে যাও। পরী নিজে থেকে রেডি হয়ে গেছে, কিন্তু চুলটা বাঁধতে পারে না, ওই কাজটা আমাকে করে দিতে হবে। সেই জন্য একেবারে টেবিলেতে বসিয়ে দিই খেতে, খাওয়ার সাথে সাথেই না চুলটা বেঁধে দিই। যদিও একটু ডিস্টার্ব হয়, খাওয়ার সময় চুল ধরে টানাটানি করছি আর কি, কিন্তু কিছু করার থাকে না। সকালবেলা সমস্তটা করে নিয়ে না চুলটার আলাদা করে বাঁধার মতন টাইমটা থাকে না লাস্টে, কোনো রকম আর কি খেয়ে চুলটা বেঁধে দিয়ে আর ছুটতে ছুটতে স্কুলে গিয়ে ঢুকে পড়ে। কাছে যেহেতু স্কুল, ওই জন্য অসুবিধাটা হয় না। দূরে স্কুল হলে আবার দিয়ে আসতে যেতে সেটাও একটু সময় লেগে যেত। যাই হোক, পরীকে স্কুলে দিয়ে এসে না আর ভাতটা বানিয়ে রেখেছিলাম, ভাতটা ঢালা হয়নি, সেটাকে আগে ঢেলে নিলাম। আর এখানে আমার জন্য একটু ওটস বানিয়ে নিয়েছি। রুটি বানিয়েছিলাম, কিন্তু রুটিটা না খেতে পারবো না। আসলে কদিন ধরেই ভীষণ রকম সমস্যায় ভুগছিলাম, দাঁতের যন্ত্রণায়। তোমাদের তো আগেও বলেছি, দাঁতের যন্ত্রণায় 3-4 দিন ধরে আমার ভীষণ অতিরিক্ত পরিমাণে হচ্ছিল। ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, তারপরেও যন্ত্রণাটা হচ্ছিল।
তারপর একটু কম আছে, আর ব্যথা হয়ে আছে একটু অল্প অল্প। আজকে ভাবলাম যে সেজন্য ওটসটা বানিয়ে নিই, ওটসটা খেতে সুবিধা হবে, রুটি খাওয়ার থেকে ওটসটাই খাবো। আর এখনও ঘরের কাজও পড়ে রয়েছে জানো, সমস্ত কাজগুলো করে উঠতে পারিনি। এক জায়গায় বেরোবো অথচ কাজই কমপ্লিট করতে পারিনি, এদিকে খাবার নিয়ে বসে পড়লাম। সকালবেলা এখনও কাজ কমপ্লিট কিছু হলো না, সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। কেননা কাজ করতে গেলে আগে চলবে না, আগে নিজের খেয়াল রাখতে হবে। খাবারটা খেলে তবে আমি ট্যাবলেট খেতে পারবো। করেছি এত অতিরিক্ত দাঁতে যন্ত্রণা হচ্ছে, মানে সহ্য করা যাচ্ছে না। যত কষ্টই হোক না কেন সহ্য করে নেওয়া যায়, কিন্তু এই দাঁতে যন্ত্রণার কষ্টটা না মানে মারাত্মক রকম। কি বলবো, দাঁতে যন্ত্রণার কষ্টটা যার হয়েছে সেই একমাত্র জানবে। আর এই দাঁত থেকে এই একটা কান, আমার এই মাথা কানটাতে পুরো একদম যেন কটকট কটকট করছে। কি বলবো কীরকম হচ্ছিল বলেও বোঝাতে পারছি না, এত পরিমাণে কষ্ট হয়েছে কাল। অনেক সময় কী হয় জানো, আমরা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই আমাদের রোগের কারণটাও কিন্তু বাড়িয়ে তুলি। আসলে আমার দাঁতে যন্ত্রণাটা অল্প অল্প করে হচ্ছে অনেক দিন থেকেই, সেভাবে না গুরুত্ব দিইনি। ভেবেছিলাম যে যখন বেশি অসুবিধা হবে তখন দাঁতটা তুলবো, তার আগে দাঁতটা তুলবো না। তারপরে এবার একটার পর একটা তো সমস্যা লেগেই রয়েছে। শরীর খারাপ, তারপর আমার শরীরটা খারাপ করে গেল, জ্বর সর্দি কাশিতে ভুগলাম। তারপরেই না হঠাৎ করে আবার এই দাঁতে যন্ত্রণার সমস্যাটা না অতিরিক্ত বেড়ে গেছে, যে কারণে আর একদম থাকা গেল না, সেটাকে ব্যবস্থা করতেই হবে। এটা যদি আরও আগেই ব্যবস্থা নিতাম তাহলে হয়তো কষ্টটা এতটা হতো না বা কষ্টটা এতটা বাড়তো না। যাই হোক, নিজেদের ভুলের কারণে অনেক সময় আমরা আমাদের নিজেদের কষ্টটাকে বাড়িয়ে তুলি। অল্পে অল্পে আমরা যদি ডাক্তার দেখে চিকিৎসা করে নিই, অনেক সময় দেখা যায় অনেক কিছু ছোটোখাটো প্রবলেম থাকে যেগুলো হয়তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু ওই গুরুত্ব না দেওয়ার কারণে না সমস্যাটা যখন বেড়ে যায় তখন কষ্টটা আমাদেরই হয়। আর এদিকে যেন বাসন ধুতে গিয়ে তাড়াহুড়ো করে না জামাটা ভিজে গেছে, ওই জন্য আবার চেঞ্জ করে নিয়ে ঘরটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। হাজব্যান্ডও কাজে বসেছে, আর এদিকে একটা সোয়েটারও পরে নিয়েছে পাতলা পতন, যেহেতু হালকা ঠান্ডা রয়েছে। ওনার তো আবার একটু বেশি শীত কাতুরে, অল্প একটু ঠান্ডা লাগলেই একদম মাথায় টুপি ফুপি লাগিয়ে বসে থাকবে ঘরের ভিতরে। এইদিকে এই জানলাটা খোলা থাকে তো, যে কারণে না ঘরের ভেতর খুব ঠান্ডা হাওয়া আর কি ছুটে বেড়ায়, সেই জন্য। আর এখানে দেখেছো কম্বল দেখে বুঝতেই পারছো, পাতলা কম্বল রাতের দিকে গায়ে দিতে লাগছে। রাতের দিকে হালকা ঠান্ডা রয়েছে, আশপাশে না প্রচুর গাছপালা রয়েছে, আর তার সাথে তো মশাও রয়েছে, বর্ষাকাল পড়ে গিয়েছে, মশার উপদ্রবও বেড়ে গেছে ঘরের মধ্যে। মানে 24 ঘন্টাই বলতে গেলে বলা যায় অল আউট, তার সঙ্গে গুড নাইট, ফোল্ডকার, এইসব নানা রকম চলছে আর কি মশার ট্রিটমেন্ট। ওই আর কি, সারাদিন ধরে মশার ট্রিটমেন্ট না দিলে না তারা আবার আমাদের ট্রিটমেন্ট দিয়ে দেবে। এই তো পরীকে কোনো রকম আর কি সুস্থ করে হসপিটাল থেকে নিয়ে এলাম মশার ট্রিটমেন্টের জন্য। যাই হোক, সেটাই বলছি, দেখতেই পাচ্ছ একটা অল আউট লাগানোই রয়েছে, 24 ঘন্টাই আর কি লাগানো থাকছে। আর বিছনাটা গুছিয়ে নিয়েছি। ঘরটা একটু পরিষ্কার করে না রেখে গেলে না কোথাও বেরোতে গেলে এসে তাড়াহুড়ো করে আর ভালো লাগবে না। আর তার সাথে যেহেতু দাঁত তুলতে যাব, এসে তো আর ভালোই লাগবে না, শরীরটাও খারাপ লাগবে, ব্যথা করবে, তখন হয়তো চুপ করে কাঁধ মেরে শুয়ে পড়বো। সেই জন্য ভাবলাম যে যতটা পারা যায় আর কি কমপ্লিট করে রেখে যাই। বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ঘরটাও পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। বেরোবার সময় আর কথা বলার সময় পাইনি, যেহেতু টাইম দিয়ে দিয়েছে, একদম টাইমের মধ্যে যেতে হবে। আগে একদিন গিয়েছিলাম, দেরি করে ফেলেছিলাম, যে কারণে না দাঁতটা তোলা হয়নি, আগের দিনেই হয়তো তোলা হয়ে যেত। যাই হোক, বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে বেরিয়ে না একটুখানি রাস্তা গেলেই এই রাস্তাটা পড়ে। আর এইখানটা এত ভালো লাগে, চারপাশে দেখতে পাচ্ছ এত সুন্দর গাছপালাগুলো রয়েছে না, গরমের দিনেও এই জায়গাটা দিয়ে যখনই যেতাম তখনই মনে হতো যেন একটা নিশ্চিন্ত, মানে হালকা ঠান্ডার অনুভূতি আর কি, অক্সিজেন একদম ভরপুর। খুব ভালো লাগে এই পরিবেশটা। বারবার কষ্ট করার থেকে ভাবলাম কষ্টটা একেবারে একটু বেশি করে করে নেওয়াটাই ভালো। দাঁত তুলতে গেলে একটু কষ্ট হবে, কদিন খাওয়া দাওয়ার অসুবিধে বা একটু ভয়ও থাকে মনের মধ্যে। আর দেখে কেমন রুগ্ন রুগ্ন লাগছে না, আসলে মনের মধ্যে একটু হালকা ভয় তো রয়েছে। আর কদিন ধরে যেহেতু দাঁতে যন্ত্রণাটা অতিরিক্ত হচ্ছে, সেই কারণে যেন শরীরটা আরও বেশি দুর্বলও লাগছে। যাই হোক, বারবার কষ্ট করার থেকে যেটা মনে হলো যে একেবারে কষ্টটা একটু বেশি করে করে নিই, দাঁতটা তুলে ফেললে তারপরে আর কষ্টটা হবে না। আর এখানে ডাক্তার দেখাতে এসেছি এক ডেন্টাল কলেজে। আমি আগের দিনেই তোমাদের বলেছিলাম যে আমি ডেন্টাল কলেজে দেখিয়েছি। এখানে স্টুডেন্টরা যেমন পড়ছে তার সাথে ট্রিটমেন্টও হয়, আর সিনিয়র ডাক্তাররাও রয়েছে, একসঙ্গে অনেক ডাক্তার রয়েছে, আর পেশেন্টও আসে দেখাতে।
সেখানেই চলে এসেছি। তবে খুব বেশি যে অতিরিক্ত ভিড় থাকে সেরকম নয়। আর দেখো এখানেতে দাঁত তোলাও হয়ে গেছে আমার। হাসব্যান্ড বলছিল যে মুখটা কেমন ফোলা, ফোলা লাগছে। সেইজন্য একটুখানি ক্যামেরাটা অন করে দেখছিলাম কতটা ফুলেছে। আর থেকে একটা ছোট করে ভিডিওও তুলে নিয়েছি। যাই হোক এখন এবার বাড়ি এলাম। বাড়ি আসতে, আসতে না প্রায় 3:30 বেজে গেছে। আসলে আসার পথে ওষুধ কিনতে, তারপর এবার আইসক্রিম খেতে বলেছিল। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আইসক্রিম খেয়ে আবার একবার ডিমার্টেও ঢুকেছিলাম। ডিমার্টে ঢুকেছিলাম বলতে ওষুধের দোকানটা বন্ধ ছিল বলে না ডিমার্টে ঢুকে পড়েছিলাম। কয়েকটা জিনিস নেবার ছিল ঘরের জন্য। সেগুলো নিয়ে তারপর এবার বাড়ি ফিরেছি। এবার পরীর ড্যাডি গেছে পরীকে স্কুলে আনতে, আর আমি বাড়ি এসে এখানে একটা ডিম ভাজা করে দিচ্ছি। নাহলে মেয়েটা আবার বাড়ি এসে না ভাত খেতে চাইবে না দুপুরবেলা। এমনিতেই স্কুল থেকে ফিরে ভাত খেতে চায় না। এবার যেহেতু আজকে রুটি দিয়ে পাঠিয়েছি, দুপুরে দুটো একটু ভাত না দিলে হয় না। আর সেই জন্য ওর জন্যই আরও কথা ভেবে আর কি একটু ডিম ভাজা করছিলাম। যাই হোক এরপরে আমি আর উঠতে পারিনি বিছানা থেকে। একটু ব্যথা করছিল আর ভালোও লাগছিল না। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।